আদমের ছেলে মেয়ে তোমরা যারা বিবাহ করেছো, যখন তোমরা তোমাদের স্ত্রীর নিকটে যাবে তখন তোমরা বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ও আদমের ছেলে মেয়ে, স্ত্রীর নিকটে যখন যাবে, স্ত্রীর সাথে মেলামেশা যখন করবে, তখন তোমরা বলো আল্লাহ তোমার নামে শুরু করছি, আল্লাহ এই মেলামেশার কারণে যদি কোনো সন্তান সন্ততি হয়, কোন পুরুষ নারী আমার স্ত্রীর গর্ভে দাও আল্লাহ, তো শয়তান থেকে আমাদেরকে দূরে রেখো, আমার বাচ্চা কাচ্চাদের শয়তান থেকে দূরে রেখো, এবং আমাদের মিলন যে হচ্ছে আল্লাহ, এই মিলন যেন শয়তান দেখতে না পাই। এই দোয়া কখন বলা লাগে? স্ত্রীর নিকটে যাওয়ার সময়, যখন মিলনে লিপ্ত হবেন তখন বা তার আগে। একথা মহান আল্লাহ নবী বলছেন। জরুরি এখানে একটি কথা, তিনি বলছেন যদি কোনো যুবক কোনো যুবতী এই দোয়া বলে, যদি কোনো যুবক কোনো যুবতী এই দোয়া বলে, তাহলে শয়তানকে তার বাচ্চা বা তার সন্তান সন্ততি থেকে দূরে রাখা হয়। যদি কোনো পুরুষ নারী এই দোয়া বলে, তাহলে তার সন্তান সন্ততিকে এই কুকর্ম থেকে দূরে রাখা হয়, সন্তান সন্ততিকে দূরে রাখা হয় শয়তানকে। ওই শয়তান আজাজিল বদ নিকৃষ্ট শয়তান এই বাচ্চাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই বাচ্চারা কখনো বদ হবে না। এই ছেলে মেয়ে হয়তো বা আশা করি আল্লাহর নবীর যেটা বাক্য, সেই বাক্যে বলি আমি আপনাকে, আল্লাহ নবী বলছেন ওই ছেলে মেয়ে ভালো হবে, ওই ছেলে মেয়ের কাছে শয়তান যাবে না। আর যার কাছে শয়তান যাবে না ও তো ভালো হবেই, তাই না? সে তো ভালো হবেই। এবার আপনাকে বলি মুরব্বী সাহেব, আপনার বাচ্চা কাচ্চা হচ্ছে 7টা, একটা বাচ্চা ছেলে মেয়ে আপনার কথা শোনে না, তো শুনবে কিভাবে? একদিনও যে দোয়া বলেননি, দোয়া না বললে তো বাচ্চা কাচ্চা ভালো হবে না। তিনি বলছেন দোয়া বললে বাচ্চা কাচ্চার কাছে শয়তান যেতে পারে না, ওই মিলন শয়তান দেখতে পায় না। এবং আল্লাহকে বলা হয় আল্লাহ তুমি আমাদের মিলনের ফলে যদি সন্তান সন্ততি দাও, তো সেই সন্তান সন্ততি যেন শয়তান থেকে দূরে থাকে। তো একটাও ছেলে মেয়ে কথা শোনে না, তো কিভাবে কথা শোনে? জিন্দেগিতে দোয়া তো মুখস্থ না এখনো, তো কিভাবে ছেলে মেয়ে ভালো হবে? আপনার মেয়ে আপনার স্ত্রী পেট দেখে সবজি কিনতে যায়, আর ওই পেট থেকে আব্দুল কাদের জিলানীর আশা করছেন। হ্যাঁ, আপনার স্ত্রী যখন সবজি বিক্রি করতে আসে, তখন মাথার কাপড়, বুকের কাপড়, পেটের কাপড়কে ফেলে দিয়ে সবজি কিনে, রাম পটল ভেন্ডি কিনে। রাম পটল না ভেন্ডি একই না? তো রাম পটল ভেন্ডির আগালগুলোকে ভেঙে ভেঙে নিতে হবে। হ্যাঁ, কথা বুঝলেন না? রাম পটল ভেন্ডির আগালগুলো ভেঙে ভেঙে নিতে হবে গো। ভেন্ডির যে আগালগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছেন, তো ওজন কমছে না বাড়ছে? যে লোকটা বিক্রি করতে এসেছে লস হচ্ছে। তো যদি লসই হলো, তো আপনি অত্যাচার নাকি কিয়ামতের মাঠে দিতে পারবেন? তো এখন আমি মনে বুঝাতে পারলাম না এদেরকে, কথা বুঝতে পারেননি? তার মানে আমি আপনাদেরকে বলতে চাইছি যে ভেন্ডির আগাল ভেঙে ভেঙে নিতে পাবেন না। যদি কেউ ভেন্ডির আগাল ভেঙে ভেঙে নেন, তাহলে কিয়ামতের মাঠে ভেন্ডির ওজন দিয়ে দিতে হবে কিয়ামতের মাঠে। আর ভাঙবেন? আর ভাঙবেন? আর ভাঙবেন ইনশাল্লাহ। আপনার স্ত্রীর আর একটা নীতি দেখাচ্ছি, শুধু আপনার স্ত্রী কেন, আপনারও নীতি দেখাচ্ছি। একটা লোক লঙ্কা বিক্রি করতে এসেছে, তো লঙ্কা মাত্র নিবেন আপনি 50 গ্রাম বা 100 গ্রাম। তো 100 গ্রাম লঙ্কা দাড়ি পাল্লাই তারা জুতে একবারে সমান সমান হয়ে গেছে। তারপর আপনার স্ত্রী আপনি বলছেন আর দুটো দাও ভাই। নিবেন যতটা ভেন্ডির আগালকে ভেঙে ভেঙে নিবেন, ততটা ভেন্ডির আগালে নাকি কিয়ামতের মাঠে দিয়ে দেওয়া লাগবে। ভাঙেন? কত ভাঙবেন? এখন ভাঙেন না। আর এদিকে আমের বাগান না লিচুর বাগান, দুটোই আছে না? এই যে জিতছে ভাইয়েরা, আপনারা আম লিচু চুরি করে খাননি না? খেয়েছেন? যদি খেয়ে থাকেন তো ক্ষমা চেয়ে নিতে হবে, চাইতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। শয়তান যে কত রকম ভাবে জাহান্নামে নিয়ে যেতে চাই, তো কি দিয়ে বুঝাবো আপনাকে? তো যাই হোক, এদিকে ছাড়লাম। আমি বলতে চাচ্ছি, আপনার স্ত্রীর পেট দেখা যাচ্ছে, আর ওই পেট থেকে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতো দামি মানুষ আশা করছেন। জি, আপনাকে আমি বলছি যে ওই স্ত্রীর পেট থেকে সুসন্তান আশা করা যায় যে স্ত্রী পেট না দেখে বাড়িতে বসবাস করে। ওই স্ত্রীর পেট থেকে সুসন্তান সন্ততি আশা করা যায় যে মিলনে দোয়া বলা হয়েছে। ওই মিলনে সুসন্তান সন্ততি আশা করা যায় যেই মিলনে আল্লাহকে বলা হয়েছে আল্লাহ তুমি বদ শয়তানকে আমাদের নিকট হতে দূরে রাখো। কথা বুঝেননি? এখন যদি আপনার ছেলে মেয়েকে বড় আলেম আলেমা করতে চান,
আপনার ছেলেকে যদি হাফেজ করতে চান, আপনার মেয়েকে যদি হাফেজা করতে চান, তাহলে আগে কাকে পরিবর্তন হওয়া লাগবে? নিজের বাপ মাকে পরিবর্তন হওয়া লাগবে, তাহলে ছেলে মেয়ে পরিবর্তন হবে। আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, যদি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতো দামি মানুষ আশা করেন, যদি আপনি ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতো দামি একজন ইমাম, দামি একজন আলেম আশা করেন, যদি ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই এরকম যত বড় বড় আলেম আছে, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো বড় বড় আলেম যদি আশা করেন, তাহলে স্ত্রীকে পর্দার ভেতরে রেখে আশা করা লাগবে। কথা বুঝেননি? পর্দার ভেতরে রেখে ওই পেটে সুসন্তান সন্ততি আশা করা লাগবে। যাই হোক, আপনাকে আমি বলছিলাম, যদি শয়তান থেকে নিজে দূরে থাকতে চান এবং বাচ্চা ছেলে মেয়েকে যদি শয়তান থেকে দূরে রাখতে চান, তাহলে দোয়া বলা লাগবে। দোয়াটা কি বললাম? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আবারও বলি, যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নেওয়া লাগবে, যে কোনো মূল্যে, লজ্জার বিষয় নয়। আমাদের বয়স বাড়তে পারে, আমরা সবাই সব জানি তা তো ঠিক নয়, তাই না? আমি যা জানি আপনারা জানেন না, আপনারা যা জানেন আমি জানি না, কথা ঠিক তো? তো সবাই দোয়া জানবে এটাও ঠিক নয়, তবে জানাটা উচিত। ইসলামের যেগুলো জরুরি জরুরি কাজ সেগুলো জানাটা উচিত। আজকে দোয়া মুখস্থ করে নেওয়া লাগবে। যদি আব্দুল করিমের কথা শুনে মুখস্থ না হয়, গুগলে যাব, গুগলে গিয়ে বলবো স্ত্রী মিলনের দোয়া দাও। হ্যাঁ, গুগল মামা তখন সব দিতে পারে, পারে না? গুগল মামা এখন সব দিতে পারে, আপনি কি চাইবেন গুগলের কাছে সব দিয়ে দিবে আপনাকে। তাই গুগল মামাকে বলেন যে স্ত্রী মিলনের দোয়া নেব, ওখান থেকে দোয়া মুখস্থ করে নেওয়া লাগবে। আজকেই মুখস্থ করবো ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মুখস্থ করতে না পারছি ততক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছে যাবো না ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত দোয়া মুখস্থ করতে না পারছি ততক্ষণ পর্যন্ত স্ত্রীর নিকটে যাবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি শয়তান থেকে বাঁচতে চান তো এত বড় আমল করা লাগবেই লাগবে, যে কোনো মূল্যে। সম্মানিত যুবক ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, এখানে একটা হয়তো প্রশ্ন থেকে যেতে পারে, আব্দুল করিম সাহেব আমাদের ছেলে মেয়ে হয়ে গেছে, জানতাম না, দোয়া বলিনি, ভুলে গেছি বা জানতাম না, এখন কি করণীয়? এখন করণীয়, যেই ছেলেটা বদ, যে মেয়েটা বদ, ওর জন্য খাস করে 2 রাকাত আল্লাহর কাছে সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ছেলেকে আর আমি শাসন করতে পারি না, আল্লাহ আমার মেয়েকে আর আমি নিয়ন্ত্রণে রাখতে পারি না, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে সুসন্তান সন্ততি হিসেবে দান করো। আর বারবার বলতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া বারবার করা লাগবে। পারবো ইনশাআল্লাহ? রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়া মুখস্থ থাকবে না? থাকবে ইনশাআল্লাহ। স্ত্রী মিলন হয়ে গেছে, মনে করছেন বাচ্চা আসবে কি আসবে না, আসুক চাই না আসুক, সালাতের মাধ্যমে আল্লাহকে বলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি আমাকে সুসন্তান দান করো। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করতেন ইসমাইল আলাইহিস সালামের জন্য, ইসহাক আলাইহিস সালামের জন্য। জি, দোয়া করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে শয়তান থেকে বাঁচবো, আশা করি আমি বোঝাতে পেরেছি। শয়তান থেকে বাঁচার উপায় আরো দেখাই, একটু আমার দিকে তাকান। আচ্ছা, এই কথাটা বলে দিই, এ ভাই লিখেছে স্বামী স্ত্রী মিলে চায়ের দোকান করে। ও আচ্ছা, স্বামী স্ত্রী রাতে মিলন করার পর চায়ের দোকানে গিয়ে গল্প করে, তাই বলছেন? ওহো, নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আপনারা কি মনে করেন যে আপনাদের স্ত্রী ফ্রি দোয়া মোহনার জন্য? বিলাসপুর, আপনারা কি মনে করেন যে আপনাদের গ্রামের জন্য আপনার স্ত্রী ফ্রি না আপনার জন্য? বলেন তো দেখি একজন। আপনারা কিছু করে, আপনারা কথা বলেন তো একটু। আপনার স্ত্রী শুধু আপনার জন্যই না এই পলসার জন্য? একটু বলেন তো দেখি। কথা বলে না, ভয় লাগছে নাকি গো? চেয়ারে যে আমি আসি গো, আশ্চর্য। স্ত্রী কার? আপনার। দেখবেন কে? আপনি। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, পৃথিবীর মানুষ তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, পৃথিবীর মানুষ তোমার স্ত্রী তোমার জন্য জমি। তোমার জমিতে ইচ্ছা মতো আসো, তোমার জমিতে ইচ্ছা মতো যাও, তোমার জমিতে ইচ্ছা মতো আসো, তোমার জমিতে ইচ্ছা মতো যাও। তো আপনার স্ত্রীকে গোটা দুনিয়ার মানুষ দেখবে, এ কথা তো ইসলাম মেনে নেয় না, এ কথা তো ইসলাম মেনে নেয় না। আর অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। পৃথিবীর মানুষ, এই গোটা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে, সেই নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তোমার মধ্য হতে তোমার স্ত্রীকে।
তাই তো? সেই নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তোমার মধ্য হতে তোমার স্ত্রীকে, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই জন্য বাণী কার? বাণী কার? বাণী আল্লাহর। আপনার স্ত্রীর কাছে আপনি শান্তি তৃপ্তি পাবেন, এই বাক্য কে বলছেন? হুবাহুব এই কথাই আল্লাহ বলছেন। কোরআন আছে কি? এই দেখেন কোরআন, এই দেন কোরআনটা দেন তো শেখ। এই যে কোরআন 30 পারা কোরআন মাজিদের মধ্যে একটা সূরা আছে, এই সূরার মধ্যে এই আয়াত আল্লাহ তাআলা বলছেন অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছি তোমার স্ত্রীকে, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এবার আপনাকে বলি, স্ত্রী আপনার, দেখবেন আপনি স্ত্রী আপনার শান্তি তৃপ্তি নিবেন, আপনি যাবতীয় যা কিছু করা লাগে সবকিছু আপনার দায়িত্বে আপনি নিবেন, আপনি দেখবেন, কথা আল্লাহ বলছেন। এবার আমি আপনাকে রাসূলের ভাষাতে এবং আমার নিজস্ব ভাষাতে বলি, মোহরান আদায় করলেন আপনি, টাকা দিলেন আপনি, চাল ডাল শাকসবজি কিনে দিলেন আপনি, সায়া ব্লাউজ কাপড় কিনে দিলেন আপনি, সবকিছু টাকা পয়সা খরচ করলেন আপনি, আর দেখে মজা নিবে গ্রামের লোকে? চায়ের দোকানে স্ত্রীকে যে বসিয়ে রাখছেন, তো গোটা দুনিয়ার মানুষ চা খেতে আসে না? না শুধু আপনি খাচ্ছেন একাই? তো তাহলে কিভাবে জায়েজ হলো? আজকের পর থেকে স্ত্রীকে চায়ের দোকানে রাখবো না ইনশাল্লাহ। কথা আমি মনে বুঝাতে পারলাম না। চায়ের দোকানে আজকে থেকে স্ত্রীকে রাখবো না ইনশাল্লাহ। হ্যাঁ, আব্দুল করিম আপনি যা বলবেন বলেন, বক্তব্য শেষে লঙ্গি ছেড়ে বাড়ি চলে যাবে, মানবো না। আমি মাঠে কাজ করব আর আমার স্ত্রী চায়ের দোকানে থাকবে, ডবল ইনকাম। ডবল যেমন ইনকাম তেমন ডবল পাপও হবে, মাথাতে রাখিয়েন। হ্যাঁ ওটাই দেখছি। তোমাকে যাবে কি যৌতুক করে কিছু করে বলে। সম্মানিত তিনি ভাই, এখানে জরুরি একটি কথা, এখানে লিখেছেন যে হলুদ মাখা যাবে কি? জি যাবে হলুদ মাখা, তবে হলুদ মাখা যে হারাম এমনটা নয়। যদি হলুদ মাখেন তো মাখবেন, সেটা আলাদা বিষয়। তবে আপনাকে আমি বলতে চাই, বিবাহের কথা বলছেন তো নাকি? বিবাহে হলুদ মাখালে যদি মাখতে চান তো মাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ওই হলুদ আপনার ভাবি মাখাবে না, ওই হলুদ আপনার খালাতো বোন মাখাবে না, ওই হলুদ আপনার চাচাতো বোন মাখাবে না, ওই হলুদ আপনার খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন এরা মাখাবে না। চাচাতো বোন মানে বুঝলেন কি? কাকার মেয়ে, চাচাতো বোন, চাচাতো বোন এরা মাখাবে না। আব্দুল করিম সাহেব কে মাখাবে? আপনার মা। লজ্জা লজ্জা লাগে মা মাখালে, মা মাখলে লজ্জা লাগে, আর ভাবি মাখালে ভালো লাগে? বোকা ছেলে। ভাবি মাখালে এই যে না হবে, চাচাতো বোন মাখালে এই যে না হবে, খালাতো বোন মাখালে এই যে না হবে, পাড়া প্রতিবেশীর ভাবিরা মাখালে এই যে না হবে। কাজে এইভাবে হলুদ মাখা যাবে না। হলুদ যদি এই হবে এরকম মনে করেন, তাহলে হলুদ কার কাছে মাখবেন? মায়ের কাছে, খালার কাছে, নিজের বোনের কাছে, নিজের দাদির কাছে, নিজের ফুফুর কাছে হলুদ মাখবেন। তাছাড়া এই ব্যতীত আর কারোর কাছে হলুদ মাখবো না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আচ্ছা, একটা হাদিস পেশ করে এই হাদিসটার একটু ব্যাখ্যা করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারাতুল মারাতা ফাতানাতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানদুরু ইলাইহা। আদমের ছেলে মেয়ে শোনো, একজন নারী আরেকজন নারীকে এইভাবে স্পর্শ করতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। একজন নারী আরেকজন নারীকে এইভাবে স্পর্শ করতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। কেন স্পর্শ করতে পাবে না? এই নারী যদি স্পর্শ করে, এই নারী যদি টাচ করে, তাহলে এই নারী রাতের বেলায় গিয়ে তার স্বামীকে বলবে যে ওই মহিলাটার গা এত নরম, ওই মহিলাটার পা এত মোটা, ওই মহিলাটার বডি এই বাহুটা এত মোটা। তখন তার স্বামী অন্তরে চোখ দিয়ে জেনা করবে। তাই আল্লাহ নবী বললেন, বুখারী মুসলিমের হাদিস, তাই আল্লাহ নবী বলেন একজন নারী আরেকজন নারীকে টাচ করতে পাবেন। আচ্ছা, এখানে জরুরি একটা কথা বলে যাই, অসম্পূর্ণ কথা রেখে চলে গেলে হয়তো ভুল বুঝবেন। এখানে একটা কথা বলি, একটা নারী যদি আর একটা নারীকে টাচ করতে না পারে জরুরি প্রয়োজন ছাড়া, তাহলে বিবাহের অনুষ্ঠানে কিভাবে ভাবি দেওরকে হলুদ মাখাতে পারবে? কথা বোঝাতে পারলাম কি? বিবাহের অনুষ্ঠানে তাহলে দেওরকে হলুদ মাখাতে পারবে না। সম্মানিত যুবক ভাই, আপনারা যারা বিবাহ করেননি, যদি মনে করেন হলুদ না মাখলে বিবাহ মানাই না, তাহলে নিজে হলুদ মাখেন, নইলে আম্মাকে দিয়ে মাখান, নইলে নিজের দিদিকে দিয়ে মাখান, নিজের ফুপুকে, নিজের মাসিকে, নিজের দাদিকে দিয়ে মাখাবেন, নিজের নানিকে দিয়ে মাখাবেন, চাচাতো বোন, খালাতো বোন, ভাবিদেরকে দিয়ে মাখাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আচ্ছা,
যৌতুক নিয়ে কিছু কথা বললেন। যৌতুক নেওয়া হারাম, যৌতুক নেওয়া যাবে না, যৌতুক নেওয়া হারাম, যৌতুক নেওয়া যাবে না। যারা যৌতুক নেয় এদেরকে আমি শতদিন বলেছি বাপ বেটা ভিক্ষা করিও। বাপ বেটা ভিক্ষা করে 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 পালসার আরটিআর গাড়ি কেনা যেদিন টাকা হবে সেই দিন বাপ বেটা পলসাতে এসে বিবাহ করতে যাও। যৌতুক কিসের জন্য নিবেন? কি দিচ্ছেন গো এত গো? সম্মানিত তিনি ভাই, এদিক থেকে আমাকে শেখ বলছেন, এদিক থেকে আপনার বললে তো হবে না, শেখের কথা আমাকে মানা লাগবে। তো যাই হোক, বলছিলাম যৌতুক নেওয়া হারাম। শ্বশুর শাশুড়ির কাছ থেকে যৌতুক নেবেন না ইনশাল্লাহ, ইনশাল্লাহ যৌতুক নিব না। এখানে আর একটা কথা কি যে বারবার দেখছি গো, বিয়ে বাড়িতে গান বাজে, বিয়ে বাড়িতে গান বাজা কি একদম হারাম? এগুলো বলা লাগে? বিয়ে বাড়িতে গান বাজনা হারাম। আর পচা হানাফি নিয়ে কথা বলেন। পচা হানাফি নিয়ে কথা বলবো? পচা হানাফি মানে মানে যারা বেদাতি কাজ করে তারা? তো পচা হানাফি কারা? যারা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে তারা। পচা হানাফি কারা? যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আরো কি কি বলে তারা। পচা হানাফি কারা? যারা ওই হাত তুলে দোয়া করে তারা। পচা হানাফি কারা? যারা রাসূলের বিধানকে অমান্য করে চলে তারা। বুঝেননি? যারা হেক্কু হেক্কু করে জিকির করে তারা, উল্টা পাল্টা করে জিকির করে, দেখেননি কি যে বলে বক্তা সাহেব নিজেই জানে না। এই জিকির করা, এরা হচ্ছে পচা হানাফি, এরা পচা হানাফি, এরা কিছুই বোঝে না। তো যাই হোক, এই বিষয়ে আমি আর যাচ্ছি না। আমাকে শেখ কথা বলতে বলেছেন, 15তে শেষ করতে বলেছেন। সম্মানিত তিনি ভাই, আপনারা সকলেই অবগত আছেন যে আপনাদের এই উন্নতি কল্পে জালসা, কাজেই তিনি ভাইরা আপনারা একটু একটু করে এগিয়ে আসুন। একটু একটু করে এগিয়ে এসে যে যতটুকু পারবেন আপনারা দান করে চলে যাবেন। এইখানে একজন থাকেন, এখানে একজনকে দিয়ে দিবেন দান করে। ও আর একজন বক্তা সাহেব আছেন, মিজানুর রহমান সাহেব আলিয়াবি, তিনি আছেন, খুব সুন্দর আলোচনা করেন। ওনার বক্তব্য আপনারা শ্রবণ করে যাবেন। রাত্রি গভীর হয়ে গেল, যদিও শীতের দিন, পানি শিশি টিপ 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 করে পড়তে আছে, আপনারা বিরক্ত বোধ করবেন না। আজকের আলোচনার শেষ কথা, সম্মানিত তিনি ভাই, যে কথা বলতে গিয়ে অন্যদিকে ঘুরে গিয়েছিলাম, একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। দায়িত্ব দিবেন তাদেরকে যারা শিক্ষিত মানুষ, তাদেরকে মনে থাকবে ইনশাল্লাহ। আপনি একটু এগিয়ে যান ভাই, যে টাকাটা নেবেন। দায়িত্ব তাদেরকে দিবেন যারা শিক্ষিত মানুষ, কিন্তু সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় যারা দায়িত্বশীল তারা প্রায় অশিক্ষিত মানুষ, তাই না? সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা প্রায় অশিক্ষিত মানুষ। কাজেই সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে যদি দায়িত্ব দেওয়াই লাগে তো যারা শিক্ষিত, যারা পরহেজগার, যারা ভালো মানুষ, তাদেরকে দায়িত্ব দেন। দায়িত্ব দিলে উপকার হবে, সমাজের কল্যাণ আসবে। আশা করি যারা দায়িত্বশীল হবে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। এই যে ভাইরা আপনারা উঠে যাচ্ছেন কেন? আরো একজন আলোচক আছেন, আপনারা একটু বসেন, বক্তব্য শ্রবণ করে যাবেন। মুনাফিকি করিয়েন না ভাই, একটু খারাপ দেখাবে। বক্তব্য শেষ করে যাবেন।